ওকে, সো আমরা লাস্ট কয়দিন ফেজ এন্ড ফেজ ডিফারেন্স, পাথ এন্ড পাথ ডিফারেন্স এইসব ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করে আসছিলাম। দেন ওগুলা নিয়ে আমরা একটা জেনারেল ইকুয়েশন সেট আপ করে ফেলছি, তাই না? যে কখন কখন আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, কখন কখন আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, এমন টাইপের একটা ব্যাপার, রাইট? সো এখন আমাদের মেইন যে কাজটা হবে ওইটা আমরা কি করব, স্ট্যান্ডিং ওয়েভস অর স্টেশনারি ওয়েভস এই জিনিসটা কিভাবে ক্রিয়েট হয় এটা আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, তো স্ট্যান্ডিং ওয়েভস অর স্টেশনারি ওয়েভস এর ব্যাপারটা কি, ওই জিনিসটা নিয়ে আমরা যদি ফার্স্ট একটু ডিসকাস করে নিই। তো আমরা ফার্স্টে নোটপ্যাডে যাই। ওকে, সো এখন এখানের জন্য দেখি। আচ্ছা, সো স্ট্যান্ডিং আর স্টেশনারি ওয়েভস এই জিনিসটার কাজটা কি, বা এই জিনিসটা আমাদের কিভাবে করে ফর্ম করে। ফার্স্ট অফ অল একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যে স্ট্যান্ডিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভ এটা আমাদের একটা রেজাল্টেন্ট ওয়েভ। ওকে, স্ট্যান্ডিং ওয়েভ ইজ আ রেজাল্টেন্ট ওয়েভ। তো রেজাল্টেন্ট ওয়েভ মানে কি, মোর দেন ওয়ান ওয়েভের ইন্টারফিয়ারেন্সে অর মোর দেন ওয়ান ওয়েভের সুপারপজিশনে কি হবে, এই ওয়েভটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ ইজ আ রেজাল্টেন্ট ওয়েভ, which means more than one wave combined together to form this wave. এখন এটা একটা রেজাল্টেন্ট ওয়েভ, বুঝলাম, ভালো কথা। তো এটা ক্রিয়েট হয় কিভাবে? ইয়েস, মোর দ্যান ওয়ান ওয়েভ কম্বাইন করে বা মোর দ্যান ওয়ান ওয়েভ ইন্টারফিয়ার করে আর মোর দ্যান ওয়ান ওয়েভ সুপারপজিশন করে কি করে, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে। বাট স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হওয়ার আমাদের একদম ডেফিনিট কন্ডিশনস আছে। ওকে, সো তাহলে কন্ডিশন গুলি কি, ওইটা ফার্স্টে আমরা যদি লিখি কিভাবে করে ফর্ম করে। when two oppositely traveling waves with same frequency, speed, wavelength, constant phase difference। constant phase difference এর ব্যাপারটা ইম্পর্টেন্ট, যে ফেজ ডিফারেন্স অলওয়েজ 0 থাকতে বলে নাই, আর ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি থাকতে বলে নাই, ফেজ ডিফারেন্স 80 ডিগ্রি থাকতে বলে নাই, এমন বলে নাই। বলছে কি ফেজ ডিফারেন্স থাকুক, ওইটা সমস্যা না, কিন্তু যেই ফেজ ডিফারেন্সে থাকবে ওইটা যেন কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ওকে, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স and comparable amplitude। comparable amplitude মানে কি, amplitude গুলি ইদার সমান আর কাছাকাছি। ওকে, and comparable amplitude superpose with each other, superpose or interfere যেটাই বলো, with each other, they form a standing wave। দেখো নামটা এমন কেন, স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ শুনলেই কি মনে হয়, যে ওয়েভটা দাঁড়ায় আছে বা ওয়েভটা কি করতেছে না, মুভ করতেছে না। লিটারেলি ব্যাপারটা এরকমই, যে এইখানে ওয়েভটা আমাদের অ্যাকচুয়ালি যেমন ভাবে বিহেভ করবে আমরা দেখবো, যে ওয়েভের
স্পেসিফিক কয়টা পজিশন অলওয়েজ কি থাকে, ফিক্সড থাকে, যে তাদের পজিশন গুলি কখনো কি হয় না, চেঞ্জ হয় না। এন্ড এই জায়গাটায় এই যে with the same frequency, wavelength, speed, constant phase difference and comparable amplitude, এই যে হোয়াইট কালার দিয়ে ব্র্যাকেটে যে জিনিসটা লিখলাম, এটা হলো আমাদের কন্ডিশনস গুলি। এইটা আমাদের স্পেসিফিক একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে টার্মটাকে কি বলা হয়, এই টার্মটাকে বলা হয়, this term is called কোহেরেন্ট। ঠিক আছে, দুইটা ওয়েভের যদি কি থাকে আনিসা, দুইটা ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি, স্পিড, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড আর ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে, তো তখন কি হবে, ওই দুইটা ওয়েভকে আমরা কোহেরেন্ট ওয়েভ বলবো। ঠিক আছে, দুইটা ওয়েভ কোহেরেন্ট থাকা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কেন? বিকজ দুইটা ওয়েভ যদি কোহেরেন্ট না হয়, তো তখন ওয়েভ গুলা তো একজনের সাথে আরেকজন মিট করলে কি হবে, ইন্টারফিয়ার করবে না কাবিও? দুইটা ওয়েভ একজনের সাথে আরেকজন মিট করতেছে, ইয়েস, দে উইল আন্ডারগো সুপারপজিশন অর দে উইল ইন্টারফিয়ার উইথ ইচ আদার অর দে উইল কম্বাইন উইথ ইচ আদার। কিন্তু আমাদের প্যাটার্ন, ঠিক আছে, অবজারভেবল একটা প্যাটার্ন পাবো নাকি না, এইটা ডিপেন্ড করবে দুইটা ওয়েভ কি কোহেরেন্ট নাকি না। দুইটা ওয়েভ যদি কি হয় কাবিও, দুইটা ওয়েভ যদি কোহেরেন্ট হয়, তখন তাদের ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা অবজারভেবল হবে। মানে কি, ইন্টারফিয়ার তো করবে, এন্ড তাদের প্যাটার্নটা কি করা যাবে, সুন্দর মতো স্টাডি করা যাবে। এন্ড দুইটা ওয়েভ যদি কি না হয়, দুইটা ওয়েভ যদি কোহেরেন্ট না হয়, তো তখন আমরা ইন্টারফিয়ারেন্স পাবো ঠিকই, কিন্তু তাদের ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটাকে এক্সপ্লেন করার মতো কোনো কায়দা থাকবে না, যে এত বেশি হেকটিক হয়ে যাবে ব্যাপারটা। তো এই জিনিসগুলো কি বললাম, এই ব্যাপারটা আমরা এখন একটা স্লাইডের মধ্যে দেখব। ঠিক আছে, তো ওখানের মধ্যে থেকে দেখলে হোপফুলি ব্যাপারটা ক্লিয়ার হবে। লেটস সি, দাঁড়া এক মিনিট, এই স্লাইডটা ওপেন করে নি। সবাইকে এখন কম্পিউটারের স্লাইডটা দেখতে পাচ্ছ? ওকে, সো এখন এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, কাজটা কি দেখো। সো স্ট্যান্ডিং ওয়েভ এর মধ্যে ব্যাপারটা কি হয়, বিফোর আই গেট ইনটু স্ট্যান্ডিং ওয়েভ সাম নিউ থিংস হ্যাভ টু বি নোন। যে স্ট্যান্ডিং ওয়েভকে ডেসক্রাইব করার জন্য যে আমরা ক্রেস্ট পজিশন বা ট্রাফ পজিশন, ওগুলাকে আমরা কি বলতাম, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বলতাম না, বলো তো কাবিও? জি ভাইয়া। আচ্ছা, সো ক্রেস্ট পজিশন আর ট্রাফ পজিশন যেগুলোকে আমরা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের পজিশন বলতাম, তাদেরকে এখন আমরা একটা ডিফারেন্ট নামে ডাকবো। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো অ্যান্টি নোড। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনকে বলবো অ্যান্টি নোড, আর জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে বলবো নোড। ওকে, ইকুইলিব্রিয়াম পজিশনে যেগুলো থাকবে ওগুলাকে কি বলবো, নোড বলবো। সো এইটা কি জিনিস দেখো, নোডস কোনগুলি, এই যে জিরো ডিসপ্লেসমেন্টের যে পজিশন গুলি, এই জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলিকে কি বলবো আমরা, নোড বলবো। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে কি বলবো, অ্যান্টি নোড বলবো। এটা ক্রেস্ট হতে পারে, ট্রাফ হতে পারে। এখানে দেখে মনে হইতেছে দুইটা ওয়েভ, কিন্তু এটা হলো একটাই ওয়েভ, তার ডিফারেন্ট সাইকেলের সময় তাকে দেখানো হচ্ছে এমন টাইপের। এই ব্যাপারটা বুঝায় বলতেছি একটু পরে। তো তাহলে তোমরা জাস্ট এই স্লাইডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যে নোডস এন্ড অ্যান্টি নোডস কোনগুলাকে বলবো, জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে বলবো নোডস, আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে কি বলবো, অ্যান্টি নোড বলবো। এটা হলো স্ট্যান্ডিং ওয়েভের জন্য স্পেসিফিক, যে স্ট্যান্ডিং ওয়েভকে আমরা এইভাবে করে ডেসক্রাইব করি, যে নোডস আর পয়েন্টস অফ জিরো ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যান্টি নোডস আর পয়েন্টস অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো এই স্লাইডটা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে ফেলো। ওকে, আই হোপ সবার স্ক্রিনশট নেওয়া শেষ। সো এখন আমরা সামনে আগাই, দেখি কি আছে। নাও ইউ নিড টু নো টু মোর ওয়েভ টাইপস। ওয়েভের টাইপ আমাদের কি কি, একটা হলো ট্রান্সভার্স লংগিটিউডিনাল, ওইটা তো শিখছি। দেন আরো কি শিখছি, ইলেকট্রোম্যাগনেটিক এন্ড মেকানিক্যাল। আমাদের ওয়েভকে আরেক ভাবে ক্লাসিফাই করা যায়, কেমন ভাবে, instead it's a property that exhibits in transverse and longitudinal waves. These are what, progressive wave and standing wave.
তো তাহলে ওয়েভকে আমরা এইভাবেও কি করতে পারি আনিসা, সাবডিভাইড করতে পারি। কি কি? একটা হলো প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হলো স্ট্যান্ডিং ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলবো? নাম শুনে বোঝা যাচ্ছে সে প্রোগ্রেস করবে, মানে সে মুভমেন্টে থাকবে। আর স্ট্যান্ডিং ওয়েভ এটারও সেলফ এক্সপ্লেনেটরি, নাম দেখলে কি বোঝা যায়? যে মনে হয় যে ওয়েভটা কি করবে, জায়গা মতো দাঁড়ায় থাকবে, সে মুভ করবে না, তাই না? তেমন হলো ব্যাপার। সো এখন আমরা প্রোগ্রেসিভ ওয়েভের জন্য কি হবে দেখো, নোডস এন্ড অ্যান্টি নোডস মানে কি জিরো ডিসপ্লেসমেন্ট আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলি প্রোগ্রেস করবে, মানে তারা মুভ করবে। তো তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ কি করে? প্রোগ্রেসিভ ওয়েভস ট্রান্সফার এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। আমরা যে এরকম ওয়েভের ডেফিনেশন বলতাম, every single type of wave you have come across before this were progressive wave। যে এতদিন পর্যন্ত আমরা যত রকমের ওয়েভ পড়ে আসছি সবগুলো অ্যাকচুয়ালি কি ছিল? প্রোগ্রেসিভ ওয়েভ ছিল। ওকে, however স্ট্যান্ডিং ওয়েভস আর ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? স্ট্যান্ডিং ওয়েভ গুলোর যে কথা বলছিলাম না, যে স্পেসিফিক কয়েকটা পজিশন অলওয়েজ কি থাকে? সেম পয়েন্টে থাকে। তো তাহলে কোন পজিশন গুলি সেম পয়েন্টে থাকবে আনিসা? নোডস গুলি অলওয়েজ সেম জায়গাতেই থাকবে, অ্যান্টি নোড গুলি অলওয়েজ কি হবে? সেম জায়গাতেই ক্রিয়েট হবে। বুঝতে পারছো? তো এই ব্যাপারটা আমরা একটু পরে গ্রাফ গুলাতে দেখবো ডেসমোসের, ওখানে মধ্যে আরো ক্লিয়ার হবে। তো কি জিনিস এখানে দেখো, the position of nodes and antinodes remain in the same position for what? For the standing waves. There is no overall transfer of energy। যে এনার্জিটা কি করে? স্ট্যান্ডিং ওয়েভটার মধ্যে কনফাইন থাকে। কনফাইন থাকা মানে কি প্রভা? কনফাইন থাকা মানে হলো স্টোর করে থাকা আর আটকায় রাখা, এমন টাইপের একটা ব্যাপার, রাইট? সো তাহলে এরকম জিনিসটা, যে the positions of nodes and antinodes remain in the same position and there is no overall transfer of energy। আর প্রোগ্রেসিভ ওয়েভটা কি? নোডস এন্ড অ্যান্টিনোডস গুলা প্রোগ্রেস করতে থাকে, মানে দে চেঞ্জ देयर পজিশনস, এন্ড প্রোগ্রেসিভ ওয়েভ কি করে? এক প্লেস থেকে আরেক প্লেসে এনার্জি ট্রান্সফার করে, এমন হলো ব্যাপার। ওকে, এক্সাম্পলস উইল মেক দিস ক্লিয়ার। সো আমরা প্রোগ্রেসিভ ওয়েভ এন্ড স্ট্যান্ডিং ওয়েভ এই দুইটা জিনিস দেখি। এই যে দেখো, সো এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে কি হচ্ছে? একটা ওয়েভের পালস। এই যে দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনটা কি হচ্ছে? প্রোগ্রেস করতেছে না, এই যে কার্সারটা তার সাথে সাথে মুভ করাইলাম। দেন আবার যদি যাই, এই যে এই ক্রেস্টটা কি করতেছে? কন্টিনিউয়াসলি তার পজিশন চেঞ্জ করতেছে, একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, একবার 180 তে, একবার 270 তে, একবার 360 তে। তো তার মানে কি এই প্রোগ্রেসিভ ওয়েভের তার কি করতেছে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন এন্ড জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন এটা কি করতেছে? প্রোগ্রেস করতেছে না। ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছে সবাই? জি ভাইয়া। আচ্ছা, নাও ইফ উই ডু অর ইফ উই সি অ্যাবাউট স্ট্যান্ডিং ওয়েভস, তখন দেখো ব্যাপারটা কি হয়। প্রোগ্রেসিভ ওয়েভের এই জিনিসগুলো তো, যে নোডস, এই যে জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন, এই যে জিরো ডিসপ্লেসমেন্ট প্রোগ্রেস করতেছে, মানে সামনে আগাইতেছে। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভটা দেখতে কেমন হবে ব্যাপারটা আমরা দেখি। দাঁড়াও, ফার্স্ট স্লাইডে যাই। স্ট্যান্ডিং ওয়েভ, লেটস সি স্ট্যান্ডিং ওয়েভ কেমন। সো দিস ইজ আ স্ট্যান্ডিং ওয়েভ। দেখো এই যে 0, 180, 360 এই তিনটা পজিশন দেখছো? এই তিনটা পজিশন অলওয়েজ কি আছে? সেম জায়গাতে আছে। এন্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোথায় ক্রিয়েট হইতেছে দেখো তো আনিসা? 90 ডিগ্রিতে আর 270 ডিগ্রিতে। এই দুইটা পজিশনেই কিন্তু একবার এই ওয়েভটা ক্রেস্ট ক্রিয়েট করতেছে, একবার ওই পজিশনে ট্রাপ। বাট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাও কি ফিক্সড না? যে এখানের মধ্যে আমাদের জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন, দ্যাট ইজ নোড গুলা ফিক্সড জায়গায় আছে। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট গুলাও কি করতেছে? একটা সিঙ্গেল পয়েন্টেই একবার ক্রেস্ট দিয়ে ম্যাক্সিমাম, একবার ট্রাফ দিয়ে ম্যাক্সিমাম, একবার ক্রেস্ট দিয়ে ম্যাক্সিমাম, একবার ট্রাফ দিয়ে ম্যাক্সিমাম। ব্যাপারটা কি বলতেছে সবাইকে বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই স্ট্যান্ডিং ওয়েভের ব্যাপারটা কি হবে? দ্য পজিশনস অফ নোডস এন্ড অ্যান্টিনোডস উইল রিমেইন কনস্ট্যান্ট। আর প্রোগ্রেসিভ ওয়েভে নোডস এন্ড অ্যান্টিনোডস গুলো কি করবে? প্রোগ্রেস করবে, যে দে উইল মুভ ফরওয়ার্ড। অলরাইট, তো এই দুইটা নিয়ে আই হোপ এখন সবার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ কি জিনিস আর একটা স্ট্যান্ডিং ওয়েভ কি জিনিস। এখন প্রোগ্রেসিভ ওয়েভ নিজেই একটা ওয়েভ হইতে পারে, যে একটা সিঙ্গেল ওয়েভ সে প্রোগ্রেসিভ হইতে পারে। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের কথাটা কি বলছি প্রভা? স্ট্যান্ডিং ওয়েভটা কি হবে? ইট ইজ আ রেজাল্টেন্ট ওয়েভ, তাই না? স্ট্যান্ডিং ওয়েভ ইজ আ রেজাল্টেন্ট ওয়েভ, যেটা কি দুইটা ওয়েভের কম্বিনেশনে ক্রিয়েট হয়।
এন্ড দুইটা ওয়েভের মধ্যে জাস্ট কম্বাইন হইলে হবে না, কয়েকটা স্পেসিফিক কি থাকতে হবে, কন্ডিশন ফুলফিল করতে হবে। ওই কন্ডিশন ফুলফিল করলে কি হয়, কি প্রবলেম হয়, ওই ব্যাপারে আমরা দেখবো একটু পর। ওকে, তো এতটুকু নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? রাফিন, মাশরিক, নাফিস? না। ওকে, সো তাহলে এতটুকু যদি বোঝা যায়, দ্যাটস ভেরি গুড। নাও লেটস গো ব্যাক টু দ্য স্লাইডস। ওকে, সো প্রোগ্রেসিভ ওয়েভ এন্ড স্ট্যান্ডিং ওয়েভের এক্সাম্পলস দেখে আমরা ক্লিয়ার হয়ে নিলাম। নাও হাউ ডু দিস, এই যে হাউ ডু, ডি হবে এখানে, ভুলে টি আসছে, সমস্যা নাই। তো নাও হাউ ডু দিস স্ট্যান্ডিং ওয়েভস ফর্ম? ওয়েল, দ্যাট হ্যাপেন্স ইন সুপারপজিশন, যেটা আমরা ওয়েভস আগে দেখছিলাম। কি হয়, when a wave is created at the source and is then reflected back towards the source, তো তার মানে যে ওয়েভটা আমরা ছাড়লাম এন্ড ওই ওয়েভটার যে রিফ্লেকশন ফেরত আসবে, ওই দুইজনের মধ্যে যদি কি হয়, যে সোর্স থেকে আমরা কি করতেছি আনিসা, কন্টিনিউয়াসলি ওয়েভ ছাড়তেছি এন্ড ওখানে একটা রিফ্লেক্টিং সারফেস থেকে কন্টিনিউয়াসলি কি করতেছে, রিফ্লেক্টেড ওয়েভটা ফেরত আসতেছে টুয়ার্ডস দ্য সোর্স। The emitted wave and the reflected wave কি করবে, কম্বাইন হবে বা সুপারপোজ করবে একজনের সাথে আরেকজন, নাকি? আচ্ছা দাঁড়াও, আজান দিচ্ছে, সো আমরা একটা কাজ করি, এই জিনিসটা আজান নামাজ ব্রেকের পরে কন্টিনিউ করি। তো সবাই 7:05 রিজয়েন করে ফেলো, ঠিক আছে? পিসের স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এতটুকু পর্যন্ত আমরা দেখে রাখছিলাম, তাই না? যে একটা ওয়েভ এন্ড তার রিফ্লেক্টেড ওয়েভ, অর দুইটা আলাদা সোর্স থেকে যদি অপোজিটলি ট্রাভেলিং এর ওয়েভ ক্রিয়েট করা যায়, যদি তাদের কি থাকে, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পিড এন্ড কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স থাকে, তো তখন তাদের মধ্যে যে ইন্টারফিয়ারেন্স হবে, the result of the interference will give us a resultant wave. ওই resultant ওয়েভটাই আমরা কি বলবো কাবিও? স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভ বলবো। তো তাহলে আমরা আচ্ছা দেখি ভাইয়া, এটা কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে হবে না তাহলে স্ট্যান্ডিং ওয়েভটা? এটা অ্যান্টি নোট গুলো যেখানে ক্রিয়েট হয় ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, নোট গুলো যেখানে ক্রিয়েট হয় ওখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। কন্টিনিউয়াসলি সবই হইতে থাকে, ঠিক আছে? একদম স্পেসিফিক কয়েকটা পজিশনে অলওয়েজ কনস্ট্রাকটিভই হয়, স্পেসিফিক কয়েকটা পজিশনে অলওয়েজ ডিস্ট্রাকটিভই হয়। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো আমরা এই জিনিসটা স্ট্যান্ডিং ওয়েভের এখন দেখবো, যে দুইটা ওয়েভ একসাথে অপোজিট ডিরেকশনে ট্রাভেল করতে করতে যখন নাকি একজনের সাথে আরেকজন কি করবে, ইন্টারফিয়ার করবে, তো তখন ব্যাপারগুলো কিভাবে কি হয়, লেটস সি। এই যে এখন এখানের মধ্যে দেখো তো, ব্লু কালার ওয়েভটা কোন দিকে মুভ করতেছে আর রেড কালার ওয়েভটা কোন দিকে মুভ করতেছে বলো তো? The blue color wave is moving towards right, তাই না? আর the red colored wave is moving towards left. So দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, দোনোজনের অ্যামপ্লিটিউড সমান। তো এখন এখানের মধ্যে জায়গায় জায়গায় দেখো, যদি আমরা পজ দেই, যে এই জায়গাটায়, এখন এখানের মধ্যে দেখো এই জায়গাটায় একদম স্পেসিফিক্যালি 270 ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই খেয়াল করো, ঠিক আছে? এখন থেকে সবাই একটু 270 ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে খেয়াল করো, যে এই জায়গাটা অলওয়েজ কি হচ্ছে। এই 270 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন দেখো, একটু আগে ক্রেস্ট গুলা মিলে কনস্ট্রাকটিভ করছিল, এবার ট্রাফ গুলা মিলে কনস্ট্রাকটিভ। এখন আবার কার্সারটা উপরে নিচ্ছে, এই যে দেখো ক্রেস্ট গুলা মিলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করলো, এখন আবার নিচে নামানোর পর ট্রাফ গুলি মিলে কনস্ট্রাকটিভ। তো এই 270 ডিগ্রি এই পজিশনটা অলওয়েজ কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হচ্ছে কাবিও? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ। 180 ডিগ্রির অ্যাঙ্গেল এখানে এখন খেয়াল করো, যে আমরা যদি এই যে এই জায়গাটা 180 তে ব্লুটা যতটুকু উপরে রেডটা ততটুকু নিচে, আর একটু যাক, ব্লুটা যতটুকু উপরে রেডটা ততটুকু নিচে, আর একটু ফ্লো করাই, ব্লু এর ক্রেস্ট, রেড এর ট্রাফ, যে ব্লু যতটুকু উপরে রেড ততটুকু নিচে। দেন দেয়ার উইল বি আ টাইম, এই যে রেড যতটুকু উপরে ব্লু ততটুকু নিচে, অলওয়েজ 180 ডিগ্রির এখানের মধ্যে কি হচ্ছে দেখছো, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে না, যে একটা আরেকটাকে কি করে দিতেছে, ক্যান্সেল আউট করে দিতেছে, নাকি কাবিও? হ্যাঁ ভাইয়া। তো তাহলে
আমাদের কন্টিনিউয়াসলি স্পেসিফিক কয়েকটা পজিশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে থাকবে এন্ড কয়েকটা পজিশনে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে থাকবে এন্ড দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইজ দ্য which one? The resultant wave is the black colored wave, যেটা নাকি স্ট্যান্ডিং ওয়েভ, যে কয়েকটা পজিশনে অলওয়েজ জিরো ডিসপ্লেসমেন্ট এন্ড কয়েকটা পজিশনে অলওয়েজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো এই জিনিসটাকে এর জন্য কি বলা হয়? স্ট্যান্ডিং ওয়েভ বলা হয়। আইডিয়াটাকে এখন ক্লিয়ার হয়েছে সবার কি বললাম? জি ভাইয়া। ওকে, সো আমরা একটু আরেকবার এটাকে এখন রান করে দেখি। তোমরা স্পেসিফিক যে কোনো একটা অ্যাঙ্গেলে খেয়াল করো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো অলওয়েজ কনস্ট্রাকটিভ হচ্ছে, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এখন ট্রাফ গুলো মিলে কনস্ট্রাকটিভ করলো, এখন আবার উপরে যে ক্রেস্ট গুলো মিলে কনস্ট্রাকটিভ করলো। তো স্পেসিফিক কয়েকটা পজিশনে অলওয়েজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এন্ড স্পেসিফিক কতগুলো পজিশন অলওয়েজ জিরো ডিসপ্লেসমেন্ট। তো আমরা স্লাইডের মধ্যে ফার্স্টে যে ডায়াগ্রামটা দেখে আসছিলাম যে একই সাথে ওয়েভটা এরকম আঁকা আবার নিচের দিক দিয়েও ড্র করা, তো এটা কি স্ট্যান্ডিং ওয়েভই কি করে? তার জিরো পজিশন গুলো তো ফিক্স থাকে আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলি কি হয় আনিসা? একবার ক্রেস্ট ফর্ম করে আবার কি ফর্ম করে? ট্রাফ ফর্ম করে, তাই না? সো তাহলে এই জিনিসটাকে বোঝানোর জন্য যে ওই স্পেসিফিক পজিশনেই একবার ক্রেস্ট হচ্ছে একবার ট্রাফ হচ্ছে, এটা কি জাস্ট আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যে ওই ওয়েভটাই আছে এখন ওই ওয়েভটাই একটু পরে যেখানে এতক্ষণ ক্রেস্ট ক্রিয়েট করতেছিল ওখানে এখন ট্রাফ প্রডিউস করে, যেখানে তখন ট্রাফ প্রডিউস করতেছিল ওখানে কি ক্রিয়েট করে? ক্রেস্ট প্রডিউস করে। সো ওই জিনিসটা বোঝানোর জন্য আমরা ডায়াগ্রামটা অমন ভাবে আঁকি। সো ব্যাপারটা কেমন ওই জিনিসটা তোমাদেরকে আমি নোটপ্যাডে একটু পরে ড্র করে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমরা স্লাইডের থেকে ওই কোহেরেন্সের ব্যাপারটা আরো ক্লিয়ার করে নেই। ওকে, তো এতটুকু পর্যন্ত তো কারো কোনো কনফিউশন নাই আছে? না ভাইয়া। ওকে, সো এখন আমরা এখানের জন্য দেখি কাজটা কি। স্লাইডে ফেরত যাই। ওকে, নাও as you have seen the two waves traveling in opposite directions create a standing wave. Yes, দুইটা ওয়েভ অপোজিট ডিরেকশনে ট্রাভেল করলে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করতে পারে, কিন্তু কি আছে কয়েকটা কন্ডিশন তার ফুলফিল করা লাগবে, তাই না? Also the two waves have exactly the same properties like what? Like the frequency. তো এখন বলতেছে কি, but what if the two waves with same properties travel in opposite direction meet instead of one wave and its reflection? যেটা মাত্র বললাম না যে আমরা তো ফার্স্টে দেখে আসলাম একটা অরিজিনাল ওয়েভ এন্ড তার রিফ্লেকশন কি হইতেছে? ইন্টারফিয়ার করতেছে একজনের সাথে আরেকজন। হোয়াট ইফ আলাদা দুইটা ওয়েভ, যে দুইটা মনে করে এরকম সোর্স, কেমন করা যায় লেট মি সি। যে মনে করো এখানে হলো একটা সোর্স, এখানে আরেকটা সোর্স, and both the sources are doing what? They are producing their own wave. তো এটা হলো এই সোর্সের ওয়েভ, পেনের কালার চেঞ্জ করা যায় না, yes, আর এটা হলো এই সোর্সের ওয়েভ। তো এই দোনোটা সোর্সের মধ্যে যদি কি থাকে? সবকিছু সেম থাকে, অ্যাজ ইন ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, ওয়াও এই মাউস দিয়ে লিখতে কি প্যারা রে ভাই, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, দেন ফেজ ডিফারেন্স, এইসব ব্যাপারগুলো যদি কনস্ট্যান্ট থাকে, যে ব্লু ওয়েভটা এইদিকে মুভ করতেছে, তো এইসব ব্যাপারগুলি কনস্ট্যান্ট থাকলে তো তখন কি হবে? এখনো স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে, তাই না? সো এমন হলো ব্যাপারটা। ওকে, সো এরপর আমরা দেখি কি বলতেছে। দ্য রেজাল্ট উড বি দ্য সেম, মানে তারাও কি করবে? স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করবে। দ্য টু ওয়েভস would meet that need to be what? এই যে টার্মটা বলছিলাম কোহেরেন্ট। তো এখন এই কোহেরেন্ট না থাকলে কি হয় ওই ব্যাপারটা আমরা দেখি। কোহেরেন্ট মিন্স এই জিনিসটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। সেম ফ্রিকোয়েন্সি, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স এন্ড কম্পারেবল ইফ নট দ্য সেম অ্যামপ্লিটিউড। যে কম্পারেবল মানে কি একদম এক্স্যাক্টলি সেম না হলেও কাছাকাছি হওয়া লাগবে আর কেমন টাইপের ব্যাপার। ওকে, তাহলে কোহেরেন্ট মানে কি এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট, এই রিলেটেড আমাদের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এখন আমরা যদি ব্যাপারটা দেখি,
Want to see what happens if the two waves are not coherent? দেখো, So, আমরা এই জিনিসটা দেখবো। One minute. Okay, so coherent না থাকলে কি হয়, let's see. ওকে, সো তাহলে যে কথা বলতেছিলাম যে কোহেরেন্ট না থাকলে কি হয় ওই ব্যাপারটা আমরা দেখি। আচ্ছা, সেই যে এখন এখানের মধ্যে খেয়াল করো দুইটা ওয়েভ কি আছে আনিসা, কোহেরেন্ট আছে, যে দোনোটার ওয়েভলেন্থ দেখো সমান সমান, ফ্রিকোয়েন্সি সমান, সেম স্পিডে মুভ করতেছে, অ্যামপ্লিটিউড গুলোও ইকুয়াল। এখন দেখো আমরা যদি কি কাজ করি, এইটাকে যে আমরা ফ্রিকোয়েন্সিটাকে যদি সেম না রাখি, ঠিক আছে, এই রেজাল্টেন্ট ওয়েভটা দেখতেছো, এই যে ব্ল্যাক কালার ওয়েভটা একদম সুন্দর একটা স্ট্যান্ডিং ওয়েভ, একদম ইজিলি বোঝা যাচ্ছে তার পজিশন গুলি, যে এই পজিশন গুলোতে অলওয়েজ জিরো, আর এই পজিশন গুলোতে অলওয়েজ কি হবে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? এখন দেখো যদি আমরা কোহেরেন্ট না রাখি তো তখন কি হয়, 1 2 3, এই যে দেখো রেজাল্টেন্ট ওয়েভের কি অবস্থা দেখছো, একবার রেজাল্টেন্ট ওয়েভ এরকম, একবার রেজাল্টেন্ট ওয়েভের এরকম অ্যামপ্লিটিউড বাড়তেছে কমতেছে, কোন জায়গায় কি হবে ওটা তুমি ডেফিনেটলি বলতেই পারবা না, বুঝতে পারছো? তো তাহলে দুইটা ওয়েভ যদি কোহেরেন্ট না থাকে এরকম এবড়ো-থেবড়ো অবস্থা হবে, যে উই ক্যান শিওরলি সে যে এই দুইটা ওয়েভের মধ্যে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ কোন কোন পজিশনে হচ্ছে ওরকম স্পেসিফিক প্যাটার্ন আমরা খুঁজে পাবো না। ব্যাপারটাকে বুঝতে পারছো কাবিও? জি ভাইয়া বুঝছি। তো তাহলে দুইটা ওয়েভের কোহেরেন্ট থাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, দুটা ওয়েভ যদি কোহেরেন্ট হয়, কোহেরেন্ট হলে এত সুন্দর একটা প্যাটার্ন দেখা যায়। কিন্তু আমরা যদি এটাও ছেড়ে দেই, এটাকেও যদি রিলিজ করে দেই, যে দেখো কি উল্টাপাল্টা, ঠিক আছে? তো তাহলে দুইটা ওয়েভ কোহেরেন্ট না হইলে পরে এমন টাইপের প্রবলেম। ওকে, সো স্লাইডের বাকি পার্ট গুলি আমরা দেখে নেই। ওকে, এখন এডএক্সেল প্রতি ইয়ারে স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে কোয়েশ্চেন করেই করে, বুঝছো? প্রত্যেকটা সেশনে তারা এরকম ফ্রি কয়েকটা মার্ক দেয়, বাট এইগুলি তোমাদের মুখস্থ করলে হবে না, ফার্স্টে তোমাদের বুঝতে হবে, দেন বুঝলে পরে ইভেনচুয়ালি মুখস্থ হয়েই যায়, বুঝতে পারছো? তো আমরা একটু ব্যাপারগুলো খেয়াল করব যে এই জিনিসগুলো যেন ডিরেক্টলি মুখস্থ না করে, না বুঝে, ঠিক আছে? ফার্স্টে বুঝবো, বুঝার পরে দেন এটা মনে থাকলে কোনো সমস্যা নাই। অলরাইট, সো এই পয়েন্টস গুলি খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এন্ড আজকে রাতের মধ্যে নোট ডাউন করে ফেলবা। তো এই জিনিসটা একটা ক্যাভিয়েট দেওয়া আছে মেমোরাইজ না করার জন্য। ওকে, সো লেটস সি। সিচুয়েশন ওয়াইজ আমাদের যে কোয়েশ্চেন গুলি আসবে সিচুয়েশন বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে, জাস্ট মুখস্থ দিয়ে দিলে মাঝে মাঝে কয়েকটা পয়েন্ট মিলে যাবে, কিন্তু স্পেসিফিক্যালি কি করা লাগবে, বুঝা লাগবে তোমার সিচুয়েশন গুলো। ওকে, so these are the points, কি কি, two waves emitted and reflected wave or দুইটা সেপারেট ওয়েভ কি করবে, বিট করবে, তাদের মধ্যে কি হবে আনিসা, সুপারপজিশন হবে। নোডগুলি কোথায় ফর্ম করবে, nodes are formed at places where the waves are in antiphase, তো তাহলে ওই জায়গাটায় কেমন ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে, জিরো ডিসপ্লেসমেন্ট। আর অ্যান্টিনোড কোথায় ফর্ম হবে, অ্যান্টিনোডস আর ফর্মড at places where the waves are in phase, মানে কি ওখানে কেমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, এন্ড ওই জায়গায় তাহলে কেমন টাইপের ডিসপ্লেসমেন্ট পাবো আমরা, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাবো। এই ব্যাপারগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এগুলা টার্মস এন্ড এগুলা কন্ডিশনস কিন্তু আমরা মাত্র সবকিছু কভার করে আসছি আজকের লেকচারে, তাই না? জি ভাইয়া। ওকে,
ঠিক আছে, সো এই জিনিসটা স্ক্রিনশট সবাই নিয়ে রাখছো আই হোপ। তো এটা নিয়ে আমাদের পরে কাজে আসবে কোশ্চেন পেপার সলভিং এর সময়। সো এই জিনিসটাই ছিল আমাদের স্ট্যান্ডিং ওয়েভের মেইন ডিসকাশন। অলরাইট, তো এটা ছিল আমাদের স্লাইডস থেকে যে পড়াটা। এরপরে আমাদের কয়েকটা ব্যাপার আছে যে জিনিসগুলো আমরা দেখব, যেটা স্টুডেন্ট বুক এন্ড নোটপ্যাড এর মধ্যে দেখব। সো লেটস সি। স্টুডেন্ট বুকের মধ্যে ফার্স্টে আমরা যে কাজটা করব, এই যে এক্সপ্লেইন হোয়াট ইজ মেন্ট বাই কোহেরেন্ট ওয়েভস, যে প্রথমে কোহেরেন্ট মানে কি এই জিনিসটা বুঝাইছে, যে কি থাকতে হবে, সেম স্পিড সেম ফ্রিকোয়েন্সি। তো স্পিড আর ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে তো তাহলে ওয়েভলেন্থ তো আর ডিফারেন্ট হইতে পারবে না, পারবে? তো তাহলে ভাইয়া। সেম স্পিড সেম ফ্রিকোয়েন্সি সেম ওয়েভলেন্থ এই সবগুলা সেম, এন্ড আরো কি, সিমিলার অ্যামপ্লিটিউডস এন্ড আ কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। মানে ফেজ ডিফারেন্স অলওয়েজ 0 হইতে হবে এমন বলে নাই, অলওয়েজ 180 হইতে হবে এমন বলে নাই, কি থাকতে হবে, যেই ডিফারেন্সে থাকুক ওইটা যেন কনস্ট্যান্ট থাকে। ওকে, তো তাহলে তখন ওই দুইটা ওয়েভকে আমরা কি বলবো, তাহলে তখন ওই দুইটা ওয়েভকে আমরা বলবো কোহেরেন্ট। এই যে, তো waves with the same frequency and constant phase relationship are said to be what, coherent. All right, তো এই ব্যাপারটা আমাদের স্টুডেন্ট বুকে অনেক সুন্দর মতো লেখা। দেন আমরা যেগুলা এতক্ষণ অ্যানিমেশনের মধ্যে দেখলাম না, ডেসপোসের গ্রাফের মধ্যে, ওই জিনিসগুলোই তারা এখানের মধ্যে শো করছে, যে স্পেসিফিক কয়েকটা পজিশনে যে যে জায়গায় কনস্ট্রাকটিভ হচ্ছে, যে যে জায়গায় ডিস্ট্রাকটিভ হচ্ছে, এইসব ব্যাপার। দেন প্রোগ্রেসিভ ওয়েভ কোনটা, যে ট্রান্সফার করতেছে এনার্জি, নোটস কাকে বলে, অ্যান্টি নোটস কাকে বলে, এইসব ব্যাপারগুলি ডিসকাস করা হয়েছে। ওকে, এন্ড এরপর আমাদের নেক্সট ক্লাসে যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব, ওয়েভস ইন আ স্ট্রিং। ওকে, ফার্স্টে আমরা আজকে তো ফার্স্ট টাইম শিখলাম যে স্ট্যান্ডিং ওয়েভ কি জিনিস। সো তাহলে স্ট্যান্ডিং ওয়েভের চ্যাপ্টারের এই জায়গাটা যে 3B, এটা পেজ নাম্বার কত, পেজ নাম্বার 105। তো তোমাদের যে কাজটা হবে, এই পেজ নাম্বার 105টা রিডিং করবা আজকে। তো এটা রিডিং করার পর দেখবা যে কোনো রকমের প্রবলেম আছে নাকি, না থাকলে পরে ভেরি গুড, থাকলে পরে যেটা প্রবলেম ফেস করতেছো ওইটা বলবো, ওই জিনিসটা দেখাই দিবে। যে এতটুকু পর্যন্ত, এখান থেকে তখন আবার আমাদের স্ট্রিং এর মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ক্রিয়েট হয় ওই জিনিসটা নিয়ে কাজ চলে আসে। ওকে, এগুলোই অনেক মজার মজার ব্যাপার, এগুলাতে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। অলরাইট, সো তাহলে সবাই এই প্যারাগ্রাফটা এতটুকু, এই জিনিসটুকু ফার্স্টে স্টুডেন্ট বুক থেকে পড়ে ফেলবা। ওকে, এন্ড তোমাদের তো সুপার পজিশনের এই জিনিসটা শেষ হয়েছে, তো তোমাদের আরেকটা ছোট হোমওয়ার্ক থাকবে, এইটা পেজ নাম্বার 104। ঠিক আছে, পেজ নাম্বার 104 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন। পেজ নাম্বার 104 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন এটা লিখে রাখো, যে পেজ নাম্বার 104 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, এন্ড স্ট্যান্ডিং ওয়েভ টপিকের যে পেজ নাম্বার 105 এর ফার্স্ট প্যারাগ্রাফ যেটা, ওই জিনিসটা সবাই রিডিং করে রাখবা। ঠিক আছে কাবিও? ঠিক আছে ভাইয়া। ওকে, আজকের টপিক আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বিকজ এই যে স্লাইড প্রিপেয়ার করা ছিল, আমার লেখা লাগছে কম, তো সবকিছু স্লাইডের থেকে আমরা দেখে নিতে পারছি। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব। তো তোমরা ওই রিডিংটা করে ফেলো এন্ড হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।